हरे मानुष नामे मानुष नामेर मुखोश परे मानुष नामे निचे नामो मुखोश परे मानुष नामेर मुखोश परे कुभा बनाय दिन काटाई एबार मोरे मानुष हब सेई भरोसा नाई आमी एबार मोरे मानुष मानुष नामे मानुष नामेर मुखोश परे मानुष नामेर मुखोश परे कुभा बने दिन काटाई एबार मोरे मानुष भरोसा जार कृपाते मानुष हये एलाम दुनियाय तार भजने हय ना मति भूलिया मायाय भूलिया मायाय जार कृपाते हये एलाम दुनियाय तार भजने हय ना मति भूलिया मायाय আমার সৎসঙ্গে নেই সদমোহ মোহ অসৎসঙ্গে আচার বিচার আমার সৎসঙ্গে নেই সদমোহ অসৎসঙ্গে হার বিহার আমার বন্ধ রইল মুক্তির দুয়ার আমার বন্ধ রইল মুক্তির দুয়ার শক্তির সন্ধান পাবে কাই এবার মরে मानुष नामेर मुखोश परे मानुष नामेर मुखोश परे कुभा बनाय दिन काटाई एबार मोरे भरा बिष क्यों ना जाने जाने अमन अरे जगदीश আবার মুখে আমার মিষ্টি ভরা অন্তর
জানুক জানে আমার প্রাণের জগদীশ। ওরে সেই বিচারের মঞ্চে উঠে ওই জীবন ছবি উঠবে ফুটে, সেই বিচারের মঞ্চে উঠে আমার জীবন ছবি উঠবে ফুটে, অসীম বলে করো উঠে, অসীম বলে করো উঠে, সাধুর কাছে ক্ষমা চাই। এবার মরে ভক্তগণের কাছে আমি এই প্রার্থনা জানাই, প্রসাদ এসে গেছে, আমার বেশি সময় থাকার দরকার নাই। এই ভারতে পালার ভিতরে আলোচনা করি, পালা সমাপন করতে হবে তাড়াতাড়ি। রাম লক্ষ্মণকে নিয়ে মুনি করিল গমন, তারকার বনে গিয়া করলো তারকা নিধন, তারকা নিধন করে মুনি তপোধন, যাত্রা করিল নিয়ে নিয়ে রাম লক্ষ্মণ। একে একে রাম লক্ষ্মণকে নিয়ে করিল গমন, গৌতমের তপোবনে গিয়ে দিল দর্শন। গৌতমের স্ত্রী অহুলা সুন্দরী পাশানি হয়ে আছে সে বরাবরই। এখন ভগবানকে নিয়ে গেছে, সেই কথা কিছু কথা বলে আপনাদের কাছে। ওই পাষাণ হলেও আছে প্রাণ, দেখেছে যখন রাম ভগবান ঝলমল ঝলমল করতেছে সেই পাষাণ খান, কেন উদ্ধারের দিন আসছে বসছে, ছোট বাবাই বাবা উদ্ধারের দিন আসছে বুঝতে পারছে, এই জন্য রাম লক্ষ্মণকে দেখে ওই পাষাণ খানা জলমল জলমল করছে। রাম লক্ষ্মণ তখন মুনির কাছে কয়, ও কি একখানা পাষাণময় কালী নাকি, প্রণাম করব কি তাই? বলছে না, এটা পাষাণময় কালী নয়, তবে গৌতমের স্ত্রী ছিল অহল্যা, গৌতমের অভিযোগে পাষাণী হয়ে গেছে। তাহলে পাষাণী হলো কেন, কিছু কথা বলে যাও। মনি বলে, রামচন্দ্র করে নিবেদন, সংক্ষেপে তো সেই কথা বলিব এখন। ব্রহ্মাদেবের কন্যা অহল্যা নাম ছিল। একদিন দেবরাজ সে ব্রহ্মলোকে এলো, অহল্যাকে দেখে মোহিত হৃদয়ে, অহল্যা রূপে ইন্দ্র চিন্তিত হৃদয়ে। এত সুন্দরী মেয়ে তো দেখি নাই। সাবিত্রীর কাছে জিজ্ঞাসা করছে, মামি এই মেয়েটি কে? বলছে আমার মেয়ে, তোমার বোন হয়। এত সুন্দরী, ওর সম্বন্ধ ভেবে জন্য করা হয়। দাদা হয়তো ইন্দ্রদেব তখন চলে গেল স্বর্গরাজ্যে গিয়ে, কিন্তু অহল্যার কথা তো মনে হলো। এদিকে গৌতম মুনি ধ্যান ভগ্ন করে ও সে জলের মধ্যে চায়, দুইটা মৎস্য কত দিল বাচ্চা দিয়া যায়। মনে মনে ভাবে মাছগুলো বাচ্চা নিয়ে যাচ্ছে, আর আমি সারা জনম তপস্যা করে যাচ্ছি, আমি তো ভগবানকে পেলাম না, তার চেয়ে সংসার করা ভালো। এই যে মনে মনে ভাবলো।
নিজের অঙ্গ নিজে দেখছে, এমন সময় নারদ এসে বলছে, কি এমন ঠাকুর, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখছো কেন? নারদ, কেন দেখছি? আমি বিয়ে করবো, ভালো মেয়ে দেখা আছে। আছে আছে আছে। কোন জায়গায়? ব্রহ্মলোকে ব্রহ্মদেবের কন্যা। তথা হইতে গৌতম মুনি করিল গমন, ব্রহ্মলোকে গিয়া মুনি দিল দর্শন। ব্রহ্মলোকে যখন গেছে গৌতম মুনি, ওই যে ব্রহ্মদেব সৃষ্টিকর্তা যিনি, গৌতম মুনি কত কত শ্রেষ্ঠ মুনি, কেমন মুনি বিচার করবেন আপনারা বসে বসে। জ্ঞানী মুনি, ব্রহ্মদেব সৃষ্টিকর্তা প্রণাম করতে গিয়েছে পায়। রাখো রাখো সৃষ্টিকর্তা বলি যে তোমারে, তুমি আজই প্রণাম করবে না আমারে। কেন? আমি একটা ভেবে ভেবে আসছি, কি অহুল্লার সম্বন্ধ। সম্বন্ধখানে কি আপনার পুত্রের না পৌত্রের? বেটা পুত্র পৌত্র ভাবো কি? আমি ব্রহ্মদেব, হ্যাঁ, আমি গৌতম মুনি, আমি নিজেই আসছি আমার জন্য। এখন গৌতম মুনিকে যদি বলে যে না দেওয়া যাবে না, অভিশাপ করে এখনই ধ্বংস। এত বলি ব্রহ্মদেব মানিল বিষয়, অহুল্লাকে ডেকে এনে মুনির কাছে দেয়। অহুল্লাকে নিয়ে মুনি করিল গমন, তপবনে এসে দিল দর্শন। এদিকে দেবরাবিন্দ মনে মনে ভাবে, অহুল্লা কেমন হয়েছে একবার দেখতে হবে। অহুল্লাকে দেখবার তরে ওই গৌতমের তপবনে যায়, অহুল্লাকে দেখবার তরে ব্রহ্মলোকে যায়। বিয়ে হয়ে গেছে অহুল্লার, ব্রহ্মলোকে নয়। গোস্বামী, অহুল্লা কোথায়? ইন্দ্র, অহুল্লার বিয়ে হয়ে গেছে কোথায়? ওই যে গৌতম ঘাটা গৌতম মুনির সঙ্গে। যা করেছে ভালোই করেছে, কিন্তু অহুল্লার প্রতি আমার একটা লোভ ছিল, আমি একবার ও সতীত্ব নষ্ট করব, এইভাবে চিন্তা করলো। এদিকে অহুল্লা বলছে, ঠাকুর তুমি আমাকে বিয়ে করলে কেন? পুত্র সন্তান পাবো বলে। তাহলে আমি রীতিবতী হয়েছি, কি বলবো তোমার চরণ কমলে, তুমি একটা পুত্র সন্তান আমাকে দাও। গৌতম মুনি বললো, তোমাকে কাম কামনার ভিতর তো বিয়ে করি নাই, পুত্র সন্তান তুমি পাবে, আমার কাছে এসো। যখন কাছে এলো, ওই বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলি নাভিমূলে স্পর্শ করল। তাতে এক পুত্র সদানন্দ ভূমিষ্ঠ হবার পর পিতা মাতাকে প্রণাম জানিয়ে যাত্রা করলো তপস্যা করিবার। এদিকে ওই দেবরাবিন্দ মনে মনে ভাবে, বিয়ে হয়ে গেছে গৌতম মুনির সাথে, ওর সতীত্ব নষ্ট করতে হবে। গৌতম মুনি তো প্রতিনিয়ত তপস্যায় যায়, আমি গৌতম মুনিকে গুরু করে দেখি কোনো পাই কিনা উপায়। তাই ইন্দ্র গৌতম মুনির কাছে আসছে, প্রণাম করে বলছে, আপনি আমার গুরুদেব, আপনাকে গুরু স্বীকার করলাম। বলছে, তুমি না বৃহস্পতির শিষ্য? বলছে, তা বললে কি হয়, আমি তো বেদ ভ্রান্ত হয়ে গেছি। গৌতম মুনি বলছে, তাহলে বাধা নাই, পাঠ করো, আমি বলে যাই। গৌতম মুনি মন্ত্র পাঠ করাচ্ছে। কাকে? ইন্দ্রকে, দেবরাজ। বুঝতে হবে এটা কি মন্ত্র? অখণ্ড মণ্ডলাকারং রপ্তম চরাচরম তৎপদারদর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। আর ইন্দ্র কি বলছে? ওকে মন্ত্র বলবে, এমন যে রক্তবতী কন্যা, এমন যে সুন্দরী কন্যা, হ্যাঁ একদম জলে ফেলে দিয়েছে,
অহুল্লার ভাগ্যে কি এটাই ছিল? যা হবার হয়েছে, অহুল্লার সতীত্ব আমার নষ্ট করতে হবে। তাড়িয়ে দিলে পরে বজ্র হাতে করে হাঁটছে বনের ভিতরে, মনে মনে ভাবে ওই গৌতমকে তাড়াতে হবে। গৌতম তপস্যা করতে যাবে, এর একটা ব্যবস্থা আমার করতে হবে। হাতে ছিল বজ্র, মনে মনে চিন্তা করে সে কশ্যপের কুমার। তখন মারিল দুর্জয় আঘাত বৃক্ষের ওই উপর। বৃক্ষে যত পাখিরা ছিল ওরা যার যার বলি ধরে উড়ে গেল। গৌতম মুনি বলছে, অহল্লা অহল্লা কোথা কোথা যাও, তপস্যায় যায়। হ্যাঁ, ওইরকম কাজ করতে হয়। অহল্লা বলছে, এখন রাত্রে তুমি ভর। বলছে, না, ওই পাখির কলরব। কোথা কোথা যাও, আমি তপস্যায় যাই। সতী নারী কোষাকুষি দিয়েছে ধরি, উনি তো যাত্রা করেছে তপস্যায়। বনের ভিতরে গিয়ে দেখে রাত্র 2 প্রহর, তাহলে কোন দেব চক্রান্ত হতে পারে। এর ভিতর ইন্দ্র আসছিল, মন্ত্রের মধ্যে তো অহুল্লার কথা বলছিল, নিশ্চয়ই এই দুষ্টর একটা ব্যবহার। উনি ফিরে আসতেছে, এদিকে ইন্দ্র গৌতমের বেশ ধারণ করে অহুল্লার কাছে গিয়ে বলছে, অহুল্লা, আমি ফিরে এসেছি। ফিরে আসছো, বাধা নাই, শুয়ে পড়ো। যখন বিছানায় পা দিয়েছে, সতী নারী যারা যারা পর পুরুষ, দুষ্কৃতি পুরুষ যারা পাশ দিয়ে গেলে বুঝতে পারে, তারা পারে না। একটা দুষ্কৃতি পুরুষ যদি পাশ দিয়ে যায়, যিনি সতী হয় সে আগেই বলবে এর ভাব খারাপ, ওর নজর খারাপ, ওর ভঙ্গি খারাপ, এ ভাববেই। যখন ইন্দ্র পা দিয়েছে, হল্লা বলছে, কস্তম কস্তম। উনি তার উত্তর দিয়েছে, অহং দেবরাজ। ওদিকে গৌতম মুনি ফিরে এসে দরজা দেখে, ঘরে এক গৌতম আর আমি এক গৌতম, এক জোড়া গৌতম। আচ্ছা, দেখি কি বলা বলি হয়। কষ্টন করছেন বলছে, উনি উত্তর দিয়েছে, অহং দেবরাজ। অহুল্লা বলতো, অলক্ষিতে করছি, তখন ব্যস্ত হয়ে ফেলে যাও, আমার স্বামী আছে, নিশ্চয় নাই, এই জগরাত করছে। ও তো সত্যি অভিশাপ করলে তো ওখানেই ইন্দ্র ভস্ম হয়ে যায়। তা না বলে বললো, সরে যাও, আমার স্বামী আসলি, রক্ষা নাই। এরকম হয় না, এরকম হয় অনেক জায়গায় আমি দেখছি। মানে লোক ভাই ভাই সরিয়ে দাও, তুমি তাকে দেন, এরকম কিছু হয়ে পড়ে। এখন ওই ইন্দ্র বলছে, তোর স্বামী সতী, তুমি আমার পরিচয় পেয়ে আমাকে অভিশাপ দিলে না, তোমার প্রতি সন্তুষ্ট। যখন যাত্রা করবে দেখে গৌতম মুনি একেবারে বড় হয়ে খাড়া। এখন একটা মুশিক হয়ে দৌড় দিয়েছে। মুশিক চেনেন তো? মুশিক চেনো? কাও দেখি। হ্যাঁ, ইন্দুর। তুমি তো ভালো সুন্দর, তুমি কথা শোনো বলো। ইন্দুর হয়ে দৌড় দিয়েছে। গৌতম মুনি বলছে, দাঁড়া দাঁড়া, ওরে পাপিষ্ঠ। এইবার নিজের রূপ ধারণ করছে, ওরে দুষ্ট। শিষ্য হয়ে এইগুলি গুরু দক্ষিণা, তোকে অভিশাপ না করে পাচ্ছি না। শিষ্য হয়ে করলি কি রে, ওরে দুষ্ট দুরাচার, তোর গা দিয়ে সেইগুলো হোক বাসনা তোর যার। তোর গা দিয়ে জনি হোক, তুই তো ওইটাই পাস, তোর আর কর্ম নাই, ওইটাই কর্ম। দেখতে দেখতে ইন্দ্রের গা দিয়ে যা ভেবেছিল তাই হয়ে গেছে। বলছে, গুরুদেব, আমি কি মুক্তি পাবো না? বলতে, পাবি, আমার কথা নিবি। যদি সহস্র নদী ভেদ করতে পারবি, তুই মুক্তি পাবি। ছোট ছোট বিরাট বাদনা যাত্রা করছে পথ পারে।
বিনা বাজিয়ে নারদ মুনি ওসে হরি গুণ গায়। নারদকে দেখে মুনি একটু গা ঢাকা দেয়। নারদ বলছে, কি হে ইন্দ্র, গা ঢাকা দিচ্ছ কেন? চোরা করে ফল আমি বুঝতে পারছি। কাছাকাছি গিয়ে বলছে, এখন কি করি বলতো? বলতে, সাপ দিয়েছে, সাপান্ত সহস্রজনী ভেদ করতে হবে, যাও ফিরে যাও। কোথায়? গৌতম মুনির কাছে গিয়ে বলো, সহস্রজনী চিনি না, মৃত্তিকায় অঙ্কিত করে দেখাও। যখন অঙ্কিত করে দেখাবে, তুমি এ পাশ থেকে গড় দিয়ে ওই পাশে উঠে বলবে, আমি সাপ মুক্ত। ব্যস্ত হয়ে ফিরে এসে গৌতমের ধারে বলছে, মন ঠাকুর, গুরুদেব কি বলবো, ওই যে আপনি অভিশাপ করেছেন সহস্রজনী, এটা তো আমি চিনি না, আমাকে মৃত্তিকায় অঙ্কিত করে দেখাতে হবে। গৌতম মুনি একে একে সহস্রজনী মাটিতে আঁকিল। গুরুদেব বলে, ইন্দ্র তাতে তাতে এপাশ থেকে গড় দিল, এপাশ থেকে গড় দিয়ে ওই পাশে দিয়ে উঠে কাঁদিতে কাঁদিতে গেল গুরুর নিকটে। গুরুদেব এইবার সাপ মুক্ত। হ্যাঁ বুঝেছি, তোমার দ্বারা তো সম্ভব নয়, নিশ্চয়ই নারদ একটা বলে দিয়েছে কথা। তবে আমার কথা নেবে, তুমি ইন্দ্র, আজ থেকে তুমি একটা নতুন জন্ম পাবে, তোমার একটা নতুন নাম হবে জগৎ। ডাক দিয়ে বলল সেই মুনি তো প্রধান, আজ থেকে তোমার নাম হইল সহস্রলোচন। এই যে সহস্রলোচন নাম হয়। অহুল্লাকে বলছে, এসো পাপিয়ে শুনি, তোমাকে অভিশাপ করবো না। অহুল্লা বলছে, স্বামী, কোন পর পুরুষ যদি স্বামীর রূপ ধরে আসে, সেই সতীর কি অপরাধ থাকতে পারে? হ্যাঁ, পারে না। কিন্তু তুমি তো জেনেছিলে, দরজায় শুনেছিলাম, যখন বিছানায় গেল তুমি বলেছিলে কস্তম কস্তম, তুমি বুঝতে পারছো অন্য পুরুষ, তাই বলছিলে কস্তম কস্তম। সে তো পরিচয় দিয়েছিল অহং দেবরাজ। তুমি অভিশাপ না করে তাকে তাড়িয়ে দিলে কেন? এই অপরাধ হয়েছে, অভিশাপ নিতে হবে। অহুল্লা বলতে, স্বামী আর কথা বলাবো না আমি, আমাকে যদি তুমি অভিশাপ না করো, এই ভূমণ্ডলে যত আসবে মেয়ে ছেলে, তাদের বোধ হবে না যে শিষ্য ছেলে নিয়ে রতি ক্রিয়া কাজ করা চলে না। অভিশাপ দাও। আমার তো বিশ্ববাসী, সব মা মাসি সবাই জানবে। অহুল্লাকে বর দিলাম, সব দিল মুনি। ক্রোধিত অন্তর পাষাণী হয়ে পড়ে থাকবি তুই ৬০,০০০ বছর। ৬০,০০০ বছর পড়ে থাকবি পাষাণী হয়ে। অহুল্লা বলছে, মুক্তি পাবো না? পাবি। ত্রেতা যুগে ভগবান রাম রূপে লীলা করবে মর্তলোকে, সেই ভগবানের পদরে নিচে। এই ৬০,০০০ বছর কতদিনে পূর্ণ হবে তা তো জানবো। বলছে, সত্য দাপর ত্রেতা কলি, চারি চারি ১৬ যুগ দিব্য যুগ গুণী। ইহার চারি চারি ১৬ যুগে, এর ৭১ যুগে হয় ১ মনান্তর, ইহার ১৪ মনান্তর হয় ব্রহ্মার ১ দিবসের ভিতর, ইহার ৮ মনান্তর হয় রাত্রিতে গণন, বিরঞ্চির দিবারাত্র, এই নিরূপণ। ইহার ৩০ দিনে হবে মাস, ১২ মাসে শ্যাম বৎসর। পাষাণী হয়ে পড়ে থাকবি তুই ৬০,০০০ বছর। অহুল্লা বলছে, ঠাকুর এত বড় খারাপ কাজ করে, এত বড় পাপিয়সিনী হয়েও যদি একদিন ভগবানের দেখা পাই, আমার আর দুঃখ নাই, আমি পাষাণ হয়ে যাব। তুমি আমার সামনে দাঁড়াও, তোমার রূপ দর্শন করতে করতে আমি পাষাণ হয়ে যাব। পাষাণ হয়ে গেছে। পুত্র সদানন্দ ছিল, তপস্যা বসে বুঝলো যে বাবার অভিশাপে মা পাষাণ। তপস্যা বাদ দিয়ে দৌড়ে এসে বলছে, পিতা অপিতা, এই পুত্রের মুখ চেয়ে মায়ের অপরাধ ক্ষমা করা যায় না? বলছে, না সদানন্দ, তোমার মা যে কাজ করেছে ক্ষমা করা যাবে না। যদিও যাতে তুমি তো সময় মতো এলে না, তোমার মা পাষাণী হয়ে গেছে।
মা মুক্তি লাভ করবে কবে? এই যে ত্রেতা দাপর, এই না সত্য দাপর ত্রেতা, ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম রূপে অবতীর্ণ হবে ধরার বুকে। সেই রামচন্দ্র পদরেণুতে তোমার মা মুক্তি লাভ করবে। কেন আসবে রামচন্দ্র এখানে জানো? ওই গঙ্গা পার হয়ে যাবে, এই পথে আসতে হবে। বলছে পিতা, তাহলে আমি 3টা যুগ মায়ের অদর্শন জ্বালা সইতে পারবো না, আমি তোমার কাছে এটাই চাই, সত্যের পরে যেন আমি ত্রেতা যুগ পাই। বলছে না না, যুগ পরিবর্তন করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি মাতৃভক্ত ছেলে, তুমি সাধনা করো, তোমার সাধনার জন্য সাধনায় যদি উত্তীর্ণ হতে পারো, যোগবতী এসে তোমাকে দেখা দেবে, যোগবতী যুগ পাল্টিয়ে দিতে পারে। ও সে ব্রাহ্মণের ছেলে ভাসে চোখের জলে, ডাকে কোথায় যোগবতী যোগবতী বলে। শতানন্দ যখন ডাকে সন্তুষ্ট হয়ে যোগবতী এসে দেখা দিয়েছে তাকে। শতানন্দ কি বলছ? আমার মা পাশানি হয়ে গেছে, ত্রেতা যুগে মুক্তি লাভ করবে, এই যে সত্য, তারপরে তো দাপর, তোমার কাছে এটাই চাই। মায়ের দর্শন জ্বালা সহ্য করতে পারি না, আমাকে এই সত্যের পরে ত্রেতা যুগটা দাও। যোগবতী দেখে তাই এমন ভক্ত ছেলে জগতে হয় নাই, এই ছেলের জন্য একটা যুগ পরিবর্তন করে দিয়ে যায়, জগৎবাসী বুঝবে যে ছেলের সাধনায় মাও মুক্তি পায় বিশ্ববসুধায়। তাই যোগবতী জগতের কল্যাণের জন্য, জগতের ছেলেদের ভক্তির পথ দেখানোর জন্য যুগ পরিবর্তন করলো। সত্যের পরে সত্যের পরে দাপর কেটে দিয়ে ত্রেতা বসায় দিল। সত্যি পরে ত্রেতা বসায় দিয়েছে। এই কথাগুলো বলতে থেকে বিশ্বামিত্র রামচন্দ্রের কাছে, রাম তুমি তো এলে, ওই সেই অহুল্লা ধ্বনি পাশানি হয়ে আছে, তোমার পায়ে রেণু পেলে রাম এধার পাশান। বলছে গুরুদেব, উনি যে ব্রাহ্মণী আর আমরা ক্ষত্রিয়, কি করে ওনার মস্তকে পা দেব? বলছে বুঝেছি, তোমরা পাষাণ বলে দুটি ভাই নাচো। এই সত্যের পরে দাপর কাটিয়ে দিয়ে ত্রেতা যুগ দিয়ে রামচন্দ্র নৃত্য করো, তোমাদের নাচনে, তোমাদের নৃত্যে পা থেকে মৃত্তিকায় আঘাত করবে, তাতে ধুলির জন্ম হবে। ওই ধুলি আমি পবনকে ডাকবো, পবন এসে উড়াইয়ে পাষাণের গায়ে লাগাবে, তখন মুক্তি লাভ করবে। পাষাণ বেড়ে দুটি ভাই করে নাচিতে লাগিল, পবনের সাহায্যে ধুলো সতীর মস্তকে পড়িল। মানবী হইয়া হলো বলো রামচরণ তলে, রামানন্দ ভক্তবৃন্দ হরি হরি। অহুল্লা উদ্ধার হলো। এইবার ভগবান রামচন্দ্রের গঙ্গা নদী পার করব। আপনারা একটু নীরবে বসেন, একাধিকভাবে গান গাইতে গাইতে অনেক পরিশ্রম হয়, একটু বিরতি হবে। এই জুড়নটা করব এখন অবসর টাইমে, যেখানে রামগুণাগুণ কীর্তন হয়, সেইখানে ভক্তরাও, ভক্তিমতী মায়েরা যারা উপস্থিত হয়, কিছু কিছু দক্ষিণা দান দেয়। তবে আপনারা যারা আসছেন, কতিপয় কয়েকজনের দক্ষিণা দিয়েছে। এই অবসর টাইমে আপনাদের মত জানি, তবুও এই কথা আমার বলতে হয়। খেলা খেলা নিয়ে আমি একটা সবার কাছে যাই, যদি কেউ কিছু দেয় নাকি।
দেবো বাবু? আচ্ছা, মদ দিয়েছে, মদ পাইছি, আপনারা যে যা পারেন কিছু কিছু দান করুন।